বন অধিদপ্তরের ১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্পে পদে পদে দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর প্রেক্ষিতে এবার প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এদিকে দুর্নীতির অভিযোগে নোমান গ্রুপ ও সামিট গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। টেকসই বন ও জীবিকা গড়ে তুলতে ১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্প ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে পদে পদে দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। নানা অভিযোগের প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে বন অধিদপ্তরে অভিযান চালায় সংস্থাটি, যেখানে এই প্রকল্পে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পায় দুদক। প্রাথমিক অনুসন্ধানে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে এবার সংশ্লিষ্টদের বিষয়ে আরও তথ্য পেতে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা রেকর্ডপত্র সংগ্রহের জন্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে ১০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশন লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ ৭ জনকে আসামি করা হয়েছে। সামিট কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন প্রদানের ক্ষেত্রে সরকারের প্রাপ্য ১০ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় না করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমতি প্রদান করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও।